সো নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগ নিয়ে। সো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কলকাতা থেকে দীঘা গেছি, বাট আজকের এই ভিডিওটা কলকাতা থেকে শিলিগুড়ি উইথ বাস জার্নি। কোন বাসে যাচ্ছি, কেমন কি প্রাইস রেঞ্জ হতে চলেছে, ফুল ডিটেলস আমি ভিডিওতে বলে দেবো। তো চলো দেরি না করে শুরু করা যাক এই ব্লগটা। সো এখন যাচ্ছি আমি বাগুইআটিতে, বাট আমি বৌমাদেরকে বলে রাখি এই বাসটা কিন্তু ধর্মতলা থেকে ছাড়ে। বিকজ অফ আমি অফিস থেকে যাচ্ছি, যার জন্য আমি উবের করে বাগুইআটি যাচ্ছি, যাতে বাসে কোনো লেট না হয়। তো চলো আগে তাড়াতাড়ি করে আগে বাগুইআটি যাওয়া যাক। সো এখন আমাদের বাস চলে এসছে। তো বাসের নাম দেখে তোমরা বুঝতে পেরেছো যে আমরা প্রার্থনা বাস করে যাচ্ছি। আর তোমাদেরকে লোকেশনটা বলে রাখি, এটা হচ্ছে বাগুইআটি এসবিএসটিসি বাস স্টপ, আমাদের এখানে স্টপেজ ছিল। সো এখন আমরা চলো দেরি না করে তাড়াতাড়ি করে আগে উঠে পড়ি বাসেতে। সো এই বাসে উঠলে তোমাদেরকে খুব ভালোই লাগবে, কারণ এই বাসের সিটগুলো খুব কমফোর্টেবল। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি 6 ফুটও হও তাও এই বাসে বসতে কোনো প্রবলেম হবে না, কারণ এই বাসের সিটগুলো অনেকটাই লেন্থ আছে। অ্যান্ড তোমাদের এই বাসের মধ্যে চার্জিং কেবল, বটল হোল্ডার, ফুট রেস্ট, হ্যান্ড রেস্ট সব কিছুই অপশান এই বাসে অ্যাভেলেবেল আছে। থ্যাংক ইউ। সো আরেকটা কথা তোমাদের বলে রাখি, যেহেতু এটা এসি বাস, তাই তোমাদেরকে এই বাসে একটা ব্ল্যাঙ্কেটও প্রোভাইড করা হবে, সাথে তোমাদেরকে স্ন্যাক্স আর জলও প্রোভাইড করা হবে। জার্নি করার সময় হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেল। বৃষ্টি অবশ্যই খুব ভালো লাগে, বাট বাস চালানোর টাইমে বৃষ্টি খুব প্রবলেম দেয়, কারণ কাছে কিছু দেখতে পাওয়া যায় না। বাট তাও এখানে দাদারা পুরো পরিষ্কার করে দিয়েছিল কাজটা, যাতে ড্রাইভার কোনো প্রবলেম না হয়। আজকে বৃষ্টিটাকে জোরে এসে গায়ে লাগছে। এখানে দাঁড়াবা, এই একটাই দাঁড়াবে। যাও এগিয়ে যাও, যাও যাও যাও।
দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে প্রায় আমরা এবার চলে এসেছি কৃষ্ণনগরের দিকে। দাঁড়াবে গাড়ি, দাঁড়াবে, দাঁড়াবে। হাতটা সরান, হাতটা সরান। যাও ভাই, যাও। ট্যাক্সিটা কোথায় ঢুকিয়ে দিল? হয়ে গেল আমার। দাও, ট্যাক্সিটা বেরোচ্ছে, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। সো ঠিক 10টা 10 বাজতেই আমরা কৃষ্ণনগরে পৌঁছে যাই। পুরো বাইনা, পুরো বাইনা, পুরো বাইনা। যাও, 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 যাও। যাও, 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 যাও। ব্যাকে যাও। তো ফাইনালি আমরা কৃষ্ণনগরে চলে এসেছি। ছাতা দেখে তোমরা বুঝতেই পারছো যেখানে ভালোই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি অনেকক্ষণ ধরেই হচ্ছিল আর কি। আর এখন আমরা হচ্ছি কৃষ্ণনগরে এখন আমরা ভেবেছিলাম যে ভাত খাবো, তো ভাত খাওয়া হয়নি আর কি। আর এখন আমরা চাটাই খেয়েছি। এখন 20 মিনিটের হল্ট দিয়েছে কৃষ্ণনগরে, দেন আমরা আবার আমাদের জার্নিতে বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক। বাড়ি থেকে আনা অনেক খাবার ছিল, তাই আমরা এখানে ডিনার করিনি। বাট তোমাদেরকে বলে রাখি, এখানে যখন 20-25 মিনিটের হোল্ড দেবে তোমরা অবশ্যই এখানে ডিনার করে নিও, কারণ এখান থেকে জার্নিটা অনেকটা লং। দ্যাটস ওয়াই তোমরা অবশ্যই ডিনারটা করে নিও। সো এখন আমরা কৃষ্ণনগর ছেড়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার সময় এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি আর থামার নাম নেই। বাট খুব ভালো লাগছে যে জার্নির সাথে একটা বৃষ্টি। কে কতজন তোমরা শিলিগুড়ি ঘুরতে যাওয়ার সময় বৃষ্টি দেখেছো বা পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আমার তো খুবই ভালো লাগছে, আর তোমরা সাথে ভিডিওটা দেখতে থাকো আমাদের এই জার্নিটা। কত করে?
বহরমপুর ফারাক্কা টোল ক্রস করে আমরা একটু রেস্ট করে যখন সকালের আমরা পথা সরাই তখন আমরা যে সকালের ভিউটা দেখতে পাই যেন মনটা খুশি হয়ে উঠলো। তো এখন আমরা প্রায় ডালখোলা দিকে পৌঁছে গেছি, তো চলো তাড়াতাড়ি করে আগে ডালখোলা যাওয়া যাক। এখন সময় হচ্ছে প্রায় 5টা, আর 5টাতে আমরা এখন ডালখোলাতে পৌঁছে গেছি। রাতে কিছুক্ষণ বিরতির পর তো ফাইনালি আমরা ডালখোলাতে পৌঁছে গেছি। অ্যান্ড আমার এই প্রার্থনা বাসের সাথে জার্নিটা এক্সপিরিয়েন্সটা খুব ভালোই হয়েছে। অ্যান্ড তোমরাও এই বাসের টিকিট কাটতে পারো, কারণ যারা খুব কম বাজেটে ট্রিপ করতে চাও আর কি কলকাতা টু শিলিগুড়িতে, তো অবভিয়াসলি আমি প্রেফার করব তোমাদেরকে যে প্রার্থনা বাস তোমরা টিকিট কাটো অ্যান্ড তোমরা একবার ট্রাই করে দেখো যে কেমন কমফর্টেবল। আমার তো দারুণ লেগেছে, তোমরা একবার ট্রাই করতে পারো। সকাল সকাল চা খাওয়ার মজাটাই আলাদা, বাট এই চাটা আমি কিনিনি, এই চাটা আমাদেরকে বাসের অ্যাটেন্ডার্সরা আমাদেরকে প্রোভাইড করেছে। এটা বাসে ইনক্লুড নেই, এটা আমাদেরকে ভালোবেসে দিয়েছে, বাট খুবই ভালো লেগেছে আমাকে। 10-15 মিনিটের হল দিয়ে এবার আমাদের সময় হয়ে গেল ডালখোলা ছাড়া। সো এখন আমরা ডালখোলা ছেড়ে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। একটু ভালো করে যাও।
সকাল সকাল বাসের সামনে বসে পাহাড়ের ভিউ দেখার মজাটাই আলাদা। তোমরা যদি এভাবে বাসের সামনে বসে একবার ভিউ দেখতে পাও বাসের মধ্যে, তো খুবই তোমাদেরও ভালো লাগবে। আর সাথে সাথে আমরা আমাদের জার্নির শেষ পথে এগিয়ে চলেছি। আমাদের আর কিছুক্ষণই বাকি, তারপরে আমরা আমাদের শিলিগুড়িতে পৌঁছে যাব। সো এখন আমরা বাগডোগরাতে পৌঁছে গেছি। সো ঠিক 8টা বাজতে না বাজতেই আমাদের গন্তব্য জায়গা শিলিগুড়িতে আমরা পৌঁছে গেছি। এখন আমরা রয়েছি শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। তো চলো তাড়াতাড়ি করে আগে বাসের অ্যাটেন্ডেন্সের সাথে কথা বলে নিই যে কিভাবে আমরা এই বাস বুক করে যেতে পারবো। তো এখন আমার সঙ্গে রয়েছে আজকের আমাদের এই সফর সঙ্গীর অ্যাটেন্ডার স্যার। স্যার আপনার নামটা কেন একটু শেয়ার করুন। আমার নাম হলো পিন্টু বর্মা। আচ্ছা, আমি এই প্রার্থনা বাসের কন্ডাক্টর। ওকে। তো স্যার আপনাদের এখান থেকে মানে শিলিগুড়ি থেকে এই গাড়ির ছাড়ার সময়টা কি রয়েছে? আমাদের এই শিলিগুড়ি থেকে জংশন থেকে আমরা ছাড়ি, মা ভবানী কাউন্টার জংশন থেকে আমরা ছাড়ি বিকেল 5:50-এ। 5:50 বিকেল এখান থেকে ছাড়ছেন। আর কলকাতা থেকে টাইমটা? কলকাতা থেকে আমরা 5:30-এ। 5:30 টাইম রয়েছে। আর কোন কোন স্টপেজ হয়ে কোন কোন রুট হয়ে আপনারা কভার করছেন? আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে আমরা বিধাননগর, বাগডোগরা, আপনার ডালখোলা, দেন রায়গঞ্জ, মালদা হয়ে মালদা, বহরমপুর, কৃষ্ণনগর হয়ে কলকাতা। আচ্ছা, যারা ধরুন এখান থেকে ভিডিও দেখে যারা আপনাদের গাড়ি বুক করতে চাইছে, তারা কিভাবে বুক করতে পারবে? আমাদের অনলাইন নাম্বার আছে 9831219898। সন্দীপ মিত্রা স্যারের নাম আছে। এই নাম্বারে আপনারা ফোন করলে অনলাইন বুকিং করতে পারবেন। আচ্ছা, আর এছাড়া কোনো রকম অনলাইন অ্যাপের মাধ্যমে কি বুক করা যায় আপনাদের গাড়ি? আর রেড বাস বা কোনো রকমের বুক করতে পারেন, আর অভিবাস থেকেও বুক করা যাবে। অনলাইনে এটা অ্যাপ, এই দুটো অ্যাপ থেকেও আপনি অনলাইন বুক করতে পারেন। আচ্ছা, আর দাদা আমাদের তো মোটামুটি কালকে আমাদের আপনাদের সঙ্গে সফর করে এখানে অভিজ্ঞতা দুর্দান্ত হয়েছে, সেটা নিয়ে কোনো প্রবলেম না। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আর বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, কালকে জার্নি বাদ দিয়ে আপনাদের ডেইলি অ্যাভারেজ সময় কতক্ষণ লাগছে এখান থেকে কলকাতা কানেক্ট করতে? অ্যাভারেজ টাইমিংটা হলো আমরা বিকেল যখন 5:50 থেকে ছাড়ি, 5:30টায় ছাড়ি কলকাতা থেকে, অলমোস্ট 6:30 আমরা ইন করি শিলিগুড়িতে। আচ্ছা, মানে ওই মোটামুটি 13 ঘন্টা 12 ঘন্টা কাছাকাছি সময় আপনাদের লেগে অলমোস্ট 12 hours 30 minutes। 12 আর 30 সাড়ে বারো ঘন্টার মধ্যে আপনারা 12.5 ঘন্টা। আর আমাদের বাসে দুটো জিনিস খুবই ভালো, আমাদের সিট কমফর্টটা খুব ভালো, আমরা হাইজিন খুবই মেনটেন করে চলি, প্লাস ব্ল্যাঙ্কেট, ওয়াটার বটল, স্ন্যাক্স এইসব আমরা প্রোভাইড করি। আর আমাদের সিট যা আছে, আপনি প্যাসেজগুলো খুবই ভালো। এটা তো আমি কালকে সফর করে বুঝতে পেরেছি, আপনাদের সিটিংয়ে কমফোর্টেবল খুবই ভালো। আর আমাদের আমাদের হয় বলতে স্টাফ বিহেভিয়ার আর ড্রাইভার সবাই খুব ভালো করে সবাইকে প্যাসেঞ্জারদেরকে খুব ভালো করে নিয়ে যায়, নিজের মতো নিয়ে যায়। মানে আপনাদের একদম ট্রেনিং করানো স্টাফ আপনাদের গাড়িতে রয়েছে। খুব ভালো করে আমরা নিয়ে যাই, যাতে কোনো যাত্রীর কোনো অসুবিধা না হোক, কোনো সমস্যা যদি হোক তাহলে আমরা নিজের থেকে জিজ্ঞেস করি। যে কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমরা সেটা ওনাদের প্রবলেম সেটাও আমরা সলভ করি, যাতে যাত্রীদের কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে না হয়। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। পরে যদি কোনোদিন সফর করি আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। সো তোমরা যদি এই বাস বুক করতে চাও তাহলে ফুল ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। আর আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা।